মায়েরা বলুন, যদি বলতে পারেন আমি বলে দেবো, কিন্তু যদি বলতে পারেন 5,000 টাকা আমি দেব, সঙ্গে সঙ্গে ক্যাশ ডেলিভারি, বাকি সিস্টেম নেই, রেডি আছে। সীতার বাবার নাম কি বলুন? চারটিখানি কথা, 5,000 টাকা এমনি নাকি? জনক রাজা, জনকটা তো পদবী, নাম পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, জনকটা পদবী, নামটা কি তার? টাকা গাছে ফলে। কেমন চালাক দেখেছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। শোনে নিন, সীতার বাবার নাম হলো, কেউ পারবেন না তো? আমি বলে দিই, বাবার নাম হলো শিরধ্বজ জনক। শিরধ্বজ জনক। আজকে রামচন্দ্র সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি, তুমি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, কেন মারলে? অঙ্গদ বল কি বলছাস? রামচন্দ্র যেই বলেছে বল অঙ্গদ কি বলছাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ, তুমি আমাকে এই বর দাও, আমিও জানো তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে। মার 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 অঙ্গদকে মার মার। রামচন্দ্র বললে, অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস? এটা তেতাযুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে, দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডাল উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে শ্রীকৃষ্ণের দিকে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমার এই আদেশে তোমার এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। আসুন এই বৃন্দাবনে বসে আমরা বাকি তত্ত্বগুলো আস্বাদন করব। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন, হ্যাঁ কি না? তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শুনে নিন। 1, তুলস্বামিত নামসি ধামনামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্থে চীনামিতং বরদা ভব শোভনে। 1 নম্বর হলো। 2 নম্বর, তুলসী বৃন্দা ওই তুলসীদেব বই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। মনে থাকবে? হ্যাঁ। থাকবে না? তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3বার প্রদক্ষিণ করবেন, হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা, যেন চুলের মুঠি ধরার মতো ধরবে না। এখন কলিযুগের মানুষ তুলসী পাতা তুলতে যাচ্ছে না, যুদ্ধ করতে যাচ্ছে। হ্যাঁ, তুলসী পত্র তোলার আগে বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দা ওই। কি বলবেন? নমো বৃন্দা ওই। সবাই মিলে একটু ভজন গান করবো, তারপর লীলার ভেতরে যাব। সবাই মিলে ও মিঠি রাস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রাস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন
অমন অমন পারো পারো যমুনা ঝিকো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে প্রাণী লাগে রাধে প্রাণী লাগে মন অমন অমন পারো পারো যমুনা ঝিক পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা ঝিক পানি লাগে। রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না কি গো? যে না হাত তুলে দেবে হরিবোল রাত্রিবেলা হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। ছোট করে বলি, হ্যাঁ নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? তুলে আছে তো? আছে। কেন তুলে আছে? আত্মসমর্পণ। তত্ত্বটা শুনে নাও। বিমলা কমলা দুজন দুজনের সই। মায়েরা ভালো করে শোনো। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে তো। হ্যাঁ আর দেখবেন যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে, হ্যাঁ অনেক সুতোর বান্ডিল যারা তাঁতি হয়। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কিরে কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলালি করার মতো একটু সুতো নেই, হ্যাঁ। আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতো। ওমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সর্বনাশ। আর না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চ সই একবার চ, একা একা ভালো লাগে। টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোল তোল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা করি বাড়ি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। এই দেখো, এই দেখো, যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। পাপ আমিত্ব অহংকার লজ্জা, কি চুরি? পাপ আমিত্ব অহংকার লজ্জা, এগুলো দরিভূত দাও। আর প্রেম সে আমার সঙ্গে তালে তালি দাও। সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দাঁড়েতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করো তালে দিয়া। সবাই মিলে দিতে হবে, সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গাড়ি গাড়ি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুম্মা চাইও বর্ষণ কিশোরী। বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কি মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে। রানী লাগে রাধে হরি, হরি, রানী হরি লাগে বল। অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো। আমি সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? জয় খারাপ ভালো লাগছে কি? জয় হো। ভালো খারাপ লাগছে কি? বলছে জয় হো। সব জয়। না না, শীতের দিনে আর ঠকাবো না। এবার লীলার ভেতরে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। ভগবান কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম? হরিবল হয়ে গেছে। দারুণ ব্রহ্মকাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে পদাবলী কি বলছে? ইন্দ্র তুমন নামে রাজা অবঙ্কিন গৌরী ইন্দ্র তুমন